প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সিভ্যাক পেপার রয়েছে। সেই সিভ্যাক পেপার তোমাদের দুটি রয়েছে, একটি হচ্ছে পরিবেশবিদ্যা এবং আরেকটি হচ্ছে তোমাদের সাংবিধানিক মূল্যবোধ, এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং কনস্টিটিউশনাল ভ্যালু। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু থেকে সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তোমাদের এই সাবজেক্টটি কেন পড়বে তার বেসিক ধারণাটা আমি তোমাদের দেবো। অলরেডি আমার প্রথম ক্লাস কিন্তু করিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ক্লাসটি না দেখে থাকো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে, এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো, মডিউল 1 থেকে আমাদের যেটি থাকবে ভারতের সংবিধান এবং সাংবিধানিকতাবাদ, সাংবিধানিক মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। ইউনিট 2-এ থাকবে আমাদের মৌলিক অধিকার, আইনের শাসন, ক্ষমতার বিভাজন। 3-এ থাকবে সার্বভৌমত্ব, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র। এই 3টি ইউনিট থাকছে মডিউল 1 থেকে। মডিউল 2 থেকে থাকছে আমাদের মৌলিক কর্তব্য, উদ্ভব, গুরুত্ব ও তাৎপর্য। অনুচ্ছেদ 51 কয়ে থাকছে উল্লেখিত কর্তব্যসমূহ, মৌলিক কর্তব্যের আইনগত অবস্থান, সীমাবদ্ধতা। তো এই মডিউল 1 এবং মডিউল 2 মিলে তোমাদের টোটাল 6টা চ্যাপ্টার রয়েছে। এই 6টি চ্যাপ্টার যদি কমপ্লিট করো তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যেতে পারবে। তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কীরকম থাকবে, তোমাদের 25 নম্বরের 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? ইএনভিএসের মতো নয় কিন্তু। আমি ইএনভিএসেরও তোমাদের কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস, বইয়ের নাম, সাজেশন সব দিয়ে দিয়েছি আগের ভিডিওতে, আশা করি তোমরা দেখেছো। এবং এই যে সাবজেক্টটি দেখছো কনস্টিটিউশনাল ভ্যালু, এর কিন্তু টোটাল ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু ক্লাস করানো হবে। তাই যারা ফ্রি অফ কস্টে ক্লাস করতে চাও তাদের বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাবস্ক্রাইবের স্ক্রিনশট নিয়ে তোমরা পার্সোনাল টেক্সট করবে, ঠিক আছে? যদি রিপ্লাই না পাও অবশ্যই কল করে নেবে, তোমাদের কিন্তু গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে অনলাইন ক্লাসের জন্য। ওকে, এবার তোমাদের বলবো এই যে সাবজেক্টটি, এই সাবজেক্টটি তোমাদের কোশ্চেন প্যাটার্ন 25 নম্বরে 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 50 নম্বরের পরীক্ষা হবে। মডিউল 1 থেকে তোমাদের 2টো 25 নম্বরের প্রশ্ন থাকবে, একটি করতে হবে চুজ। মডিউল 2 থেকেও 2টি 25 নম্বরের প্রশ্ন থাকবে, একটি চুজ করতে হবে। এবার তোমাদের মনে একটু ভয় হচ্ছে, স্যার 25 নম্বর তো বিশাল বড় হয়ে যাচ্ছে, কত বড় উত্তর লিখবো? তো দেখো, 25 নম্বর তোমাদের ডিরেক্ট দেবে না, তোমাদের 15 + 10 এরকম দিতে পারে বা একটি 25 দিতে পারে। তো তার জন্য যে অতিরিক্ত আহামরি লিখতে হবে তা কিন্তু নয়। ওয়ার্ড লিমিট বলে দিয়েছে, সোজা সরল ভাষায় আমি তোমাদের নোটস রেডি করে দেবো, তোমরা পড়বে, পড়ে তোমরা পরীক্ষা দিতে যাবে। তোমাদের এইটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি, তোমরা যদি ফ্রি ক্লাসগুলো করো, চ্যানেলের সাথে থাকো, পিভি স্টাডি ক্লাসের চ্যানেলের সাথে, তোমরা এটুকু বলবো ভালো ফল তো করবেই। প্রত্যেকটা সেমিস্টারে তোমরা পিভি স্টাডি ক্লাসের সাথে থাকবে। অনেকে অনেক কথা বলে, কারণ আমার পেছনে অনেকে অনেক নেগেটিভ কথাবার্তা তোমাদের হয়তো বলতে পারে, কারণ আমি যেহেতু ফ্রি অফ কস্টে করাই তাই অনেকেরই আমি অপ্রিয় হয়ে যাই। তো যাই হোক, তাতে আমার কোনো অসুবিধা নেই, স্টুডেন্টদের ভালো চেয়ে আমি করি। তোমাদের চেষ্টা করি যেগুলোতে যতটা সম্ভব আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, গাইড করার চেষ্টা করি। তো এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো তোমাদের একটু বলে দিই কেন পড়বো আমরা কনস্টিটিউশন ভ্যালু, এর উদ্দেশ্যগুলো আমরা দেখে নাও। দেখো, সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য, এই বিষয়টি পড়ার মূল উদ্দেশ্য হলো নাগরিকদের মধ্যে সংবিধানের প্রতি শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ এবং সচেতনতা গড়ে তোলা। মূল উদ্দেশ্যগুলো কি সহজ ভাষায় দেখে নাও। সংবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, ভারতের সংবিধান কিভাবে কাজ করে তার মূল নীতি, যেমন সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, আইনের শাসন ইত্যাদি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া। 2 নম্বর কি, সাংবিধানিক মূল্যবোধের গুরুত্ব বোঝানো, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের মতো মৌলিক মূল্যবোধগুলির তাৎপর্য ব্যাখ্যা করা, ব্যক্তিগত ও সামাজিক জীবনে এসব মূল্যবোধের প্রয়োগ শেখানো। 3 নম্বর কি, নাগরিকদের মৌলিক কর্তব্য শেখানো, যেমন জাতির ঐক্য, সংহতি রক্ষা, পরিবেশ সংরক্ষণ, নারী পুরুষ সমতা রক্ষা ইত্যাদি। শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলা, গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানো, সক্রিয় নাগরিক অংশগ্রহণের গুরুত্ব বোঝানো এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা। নৈতিক মূল্যবোধ, সহনশীলতা, দয়ালুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মতো গুণাবলী বিকাশে সাহায্য করা। জাতীয়তাবোধ ও ঐক্যের অনুভূতি জাগানো। এই বিষয়টি পড়ার মাধ্যমে একজন ছাত্র শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করে না, বরং একজন সচেতন, দায়িত্ববান এবং নৈতিকভাবে
দৃঢ় নাগরিক হিসাবে গড়ে ওঠে, যার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়। ঠিক আছে, তো পুরো বিষয়টা আমি এখানে নোটস করে রেখেছি। তোমাদের সম্পূর্ণ নোটস আমি আমাদের অনলাইন ক্লাসে দিয়ে দেবো, উত্তরও আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নেবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।